খালি চোখে যদি দেখি এভরিথিং ইজ পলিটিক্স। পৃথিবীর যেখানেই যান, যে দেশেই যান, যা কিছু দেখবেন সব কিছুই রাজনীতির অংশ। এখন এই রাজনীতিটা আসলে জনগণের রাজনীতি কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। রাজনীতিটা কি আসলে জনগণের কল্যাণে, জনগণের পক্ষের, নাকি আসলে যেটা আমাদের মিনার ভাই বললেন ডার্টি পলিটিক্স? আমরা বিগত 15 বছর কি দেখলাম? মালিক সমিতির সভাপতিও শাহজাহান খান, যাত্রী কল্যাণ সমিতিরও সভাপতি শাহজাহান খান, আরও যদি অন্যান্য কোনো কল্যাণ থাকে সেটারও শাহজাহান খান সাহেব। তার মানে উনি যাত্রীদেরও নেতা, শ্রমিকদেরও নেতা, মালিকদেরও নেতা। হয়েছে না এরকম ভাই? তো এই অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে যাত্রীদের অধিকারই বাকি আদায় হবে আর শ্রমিক বলেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্গেইনিং। মালিকের সাথে শ্রমিকের বার্গেইনিং হবে, দর কষাকষি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, ঠিক না? এখন আপনি যদি শ্রমিকদেরও নেতা হন, মালিকেরও নেতা হন, তাহলে এই বার্গেইনিং করার জায়গাটা কোথায় থাকলো? শ্রমিকের মাথায় গিয়ে হাত বোলায়, টেনশন করিস না, আমি তো তোর পক্ষে, তোর লোক। আবার মালিকদের গিয়ে বলে, ভাই আমরা তো আমরাই, বুঝছেন নি কারবার? তো এটা হচ্ছে বিগত 15 বছরের আমল নামা। বিগত হাসিনার আমলে এটাই হয়েছে, যারাই মালিক তারাই শ্রমিক, তারাই যাত্রী। তো এখন এই অবস্থাটা আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে চলতে দেব কিনা, এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। একবারই আমার হিসাব ক্লিয়ার, কথা পরিষ্কার, যে আমরা যদি মনে করি যে বিগত 15 বছর যেভাবে হাসিনার আমলে চলেছে, চালিয়েছে, ঠিক একই কায়দায় আমরা এখনো চলতে দেব বা চালাবো, তাহলে আমাদের বক্তব্যের কিছু নাই ভাই। আর যদি মনে করে থাকেন না পরিবর্তন আনতে হবে, সেটা যেই হোক, আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না ওঠে, জনগণের পক্ষে কথা বলে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ঠিক কি না? এই জন্যই কিন্তু আমরা কথা বলছি। আমাদের সলিড কথা, সত্যের পক্ষের কথা, কোনো দলের বিরুদ্ধে না ভাই, আমরা জনগণের পক্ষে কথা বলি।